দেখতে পাচ্ছ, এই একই দেশে আমি শুরু করেছি শীত গ্রীষ্ম বর্ষা, ভগবান শ্রী রামচন্দ্রই ছিল আমার ভরসা। সৌরভ বাগদির চারিদিকে মানুষের ভিড়। মহিলারা তাকে মিষ্টি খাওয়াচ্ছেন, প্রণাম করছেন। ভক্তি আর বিশ্বাসের এক অদম্য লড়াই। দীর্ঘ ১৫৩ দিন, প্রায় ৪,০০০ কিলোমিটার পথ, একজোড়া খালি পায়ের ধুলো আজ তীর্থক্ষেত্রে পরিণত করেছে মুর্শিদাবাদের বড়ইয়াকে। তিনি সৌরভ বাগদি, রামলালার একনিষ্ঠ ভক্ত, যিনি দক্ষিণ ভারতের রামেশ্বরম থেকে অযোধ্যা হয়ে আজ ফিরেছেন নিজের গ্রাম বড়ইয়াল পাঁচথুপিতে। সঙ্গে অযোধ্যা থেকে এনেছেন স্বয়ং রামলালাকে। তাই আজ বড়ইয়া ব্লকের প্রতিটি মোড়ে যেন অকাল দীপাবলি। সৌরভের কাহিনীর শুরু গত বছর দুর্গাপূজার বিজয়া দশমীর দিন। যখন সারা দেশে বিজয়ার বিষাদ, তখন পাঁচথুপির এই যুবক এক কঠিন সংকল্প নিয়ে ঘর ছেড়েছিলেন। খালি পায়ে হেঁটে প্রথমে পৌঁছেছিলেন রামেশ্বরম, সেখান থেকে সুদূর উত্তর ভারতের অযোধ্যা। লক্ষ্য একটাই, রামলালার আশীর্বাদ নিয়ে তাকে নিজের ভিটে প্রতিষ্ঠা করা। আমি রাম ভক্ত। আমি এই যাত্রা শুরু করেছিলাম 2রা অক্টোবর। সেই দিনটা বিজয় দশমীর দিন ছিল। সেটা কোন দিন ছিল? বিজয় দশমীর দিন ভগবান শ্রী রামচন্দ্র রাবণকে বধ করার পর যেই দিনটাই মাতা সীতাকে নিয়ে অযোধ্যার উদ্দেশ্যে গিয়েছিল। আর সাথে সাথে ওই দিনটাই কেন বাঁচলাম, ওই কারণ হচ্ছে ওটাই। আর আমার যাওয়ার লক্ষ্য এটাই, আমি একজন সনাতনী, আমি একজন হিন্দু। আমার ধর্মকে আমি আগে নিয়ে যাওয়ার জন্য সাথে সাথে আমার ভগবান শ্রী রামচন্দ্রের 14 বছরে যে কষ্ট, যে পীড়া সহ্য করেছে, সেই সময় আমি ছিলাম কি ছিলাম না জানি না ত্রেতা যুগে। এখন আমি তাই কলিযুগে ভগবান রামচন্দ্রের ভক্ত। তাই ভগবান রামচন্দ্রের সেই কিছুটা আমার শরীরের মধ্যে নিতে চাইছি কষ্ট সাথে। তার জন্য এই দেখতে পাচ্ছ, এই একই দেশে আমি শুরু করেছি শীত গ্রীষ্ম বর্ষা, ভগবান শ্রী রামচন্দ্রই ছিল আমার ভরসা। এখন তো খুব ভালো জায়গায় এসে পৌঁছেছি। এর আগে জোয়ালে জঙ্গল, বাঘ, সিংহ সবকিছুকে পেরিয়ে উপেক্ষা করে আমি এসেছি। আর ভগবানটাকে দেখতে, তার সাথে সাথে এই যাত্রা আমার সংকল্প ছিল 93 দিনে কমপ্লিট করতেই হবে। এটা কমপ্লিট করেছি 92 দিনে, আপনাদের ভালোবাসা, কার্তিক মহারাজজির আশীর্বাদ আর ভগবান রামজির কৃপাতে। তারপরে 1 জানুয়ারি পৌঁছেছিলাম অযোধ্যায় পায়ে হেঁটে। পরবর্তীকালে এই যে রথটা দেখতে পাচ্ছ, এই যে রথটা দেখতে পাচ্ছ, এই রথটাকে ভগবান শ্রী রামলালাকে বসিয়ে এই রথটাকে নিয়ে আবারও 10ই জানুয়ারি থেকে আমার যে গ্রাম মুর্শিদাবাদ, কোন মুর্শিদাবাদ এখন সব থেকে হাইলাইটে থাকা সেই মুর্শিদাবাদের ছেলে আমি। সেই মুর্শিদাবাদে আমি এই প্রথমবার ভারতবর্ষের মধ্যে তথা পশ্চিম বাংলার মধ্যে প্রথম কোনো ছেলে এই ভগবান শ্রী রামচন্দ্রকে নিয়ে অযোধ্যা থেকে তার গ্রাম নিয়ে আসছে। তার কারণ ভগবান রামলালা 2 বছর আগে স্থাপিত হয়েছে। আমার আগে মনে হয় না কেউ এনেছে। এটাও এই স্বপ্নটাও সকলের জন্য। আমি কিছুই না, ভগবান শ্রী রামচন্দ্র যে স্বপ্ন দেখিয়েছে সেই পথে শুধু আমি হেঁটেছি। ভগবান সব সময় আমার সাথ দিয়েছে। তার জন্য এই যাত্রায় আমি 148তম দিনে আপনাদের বড়ভাই এসে পৌঁছেছি। আর এই যাত্রা পুরোপুরি ভাবে লক্ষ্য আমার এটাই ছিল, স্বপ্ন পূরণের আশা। তার জন্যই আমি এটা পূরণ করতে পেরেছি। আর সাথে সাথে দেখতে পাচ্ছ হাজারে হাজারে মানুষ এই রথ যাত্রা দেখার জন্য চলে এসেছে। আর আমার তরফ থেকে সকল ভারতবাসী তথা পশ্চিম বাংলা আর আমার এই জন্মভূমি এই বড়োয়ার প্রত্যেকটা মানুষকে আমার তরফ থেকে জয় জয় শ্রীরাম। ছেলের এই অসাধ্য সাধনে গর্বিত পিতা সুখেন বাগদি। তিনি বলেন, সুন্দর বিগ্রহ মেঘ শ্যাম গঙ্গা তুলসী শালগ্রাম। আমার ছেলে সত্যি করেই মানে ভগবান ডাক্তা ওর কাছে কিছু আছে। কারণ আমার ছেলে আজকে এই রকম করে ধর্মীয়কে এত জাগিয়ে তুলবে এবং পায়ে হেঁটে 4000 কিলোমিটার আজকে বড়োয়া প্রবেশ করেছেন।
আমার সত্যি কি বাবা হিসেবে আমি গর্বিত যে আমি একজন এমন ছেলের জন্ম দিয়েছিলাম, আজকে আমার সোনার বাংলার মন ভরিয়ে দিল। মানুষের আশীর্বাদে সে আজকে বড়োয়া ঢুকে পড়লো। তার কোনো কিচ্ছু হয়নি, শরীর যেমনকার তেমনি আছে, শরীর খুব ভালো আছে, তবে পায়ের অবস্থাটা একটু খারাপ। তবে রামজির আশীর্বাদে কোনো অসুবিধা হবে না। মানুষ সবারই আশীর্বাদ আছে, সব মানুষ আশীর্বাদ করছে, এই জন্য আমরাও আশীর্বাদ করি, আপনারাও আশীর্বাদ করুন। সবাই সৌরভ রাম ভক্তর পাশে দাঁড়ান। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। সৌরভ বড়ইয়া থানা এলাকায় পৌঁছতেই উৎসবে মেতে ওঠেন স্থানীয়রা। তাকে মিষ্টিমুখ করাতে হুড়ুহুড়ি লেগে যায় রাম ভক্তদের মধ্যে। গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে জয় শ্রীরাম ধ্বনিতে। মহিলারা রীতিমতো লাইনে দাঁড়িয়ে পা ধুইয়ে দিচ্ছেন এই সংকল্পবদ্ধ যুবকের। তাদের বিশ্বাস, সৌরভের সাথে স্বয়ং রামলালা আজ তাদের দ্বারে উপস্থিত। অগাধ ভক্তি থাকলে যে পাহাড়ও টলানো যায়, সৌরভ তার জীবন্ত উদাহরণ। আজ মুর্শিদাবাদের এই ছোট্ট গ্রাম পাঁচথুপি ইতিহাসের পাতায় নাম তুলে নিল। এখন শুধু সময়ের অপেক্ষা। খুব শীঘ্রই সৌরভের বাড়িতে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হবে রামলালার মন্দির। বড়ইয়াবাসী উন্মুখ হয়ে আছেন সেই পুণ্য লগ্নের জন্য। ভক্তি আর বিশ্বাসের এই জয়গান চলতে থাকুক ঘরে ঘরে। সঙ্গে এই ঘটনা ফের প্রমাণ করল, সনাতন ধর্মে উচ্চ নীচ, ছুত অছুত বলে কিছু হয় না। সংকল্প, পরিশ্রম, ভক্তি আর সাধনা থাকলে তথাকথিত দলিতের সামনেও অবলীলায় নতজানু হন সমস্ত বর্ণের, পেশার মানুষ। সৌরভের এই লড়াই আপনার কেমন লাগলো? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। জয় শ্রীরাম। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।